এই মর্মান্তিক অবস্থায় সবাই মর্মাহত। তবে সেই মর্মাহতটা শুধু শোকের মধ্যে দিয়ে সমাধান হবে না। এই খুনের ধ্বংসযজ্ঞের গণহত্যার পিছনে আছে ধর্মের নামে অধর্মগ্রবাদী সাম্প্রদায়িক ইহুদি রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতি। এটাকে মদত দিচ্ছে আমেরিকার মদদে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এসব অপশক্তির মদদেই এই মারাত্মক হত্যাযজ্ঞ চালাতে ওরা সক্ষম হচ্ছে। শিশুদেরকে, মা বোনদেরকে হত্যা করছে, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, ঘরবাড়ি ধ্বংস করে দিচ্ছে। এই বর্বর অবস্থা থেকে মুক্তির জন্য আমরা সব মানবিক মানুষকে, দুনিয়ার যে কোনো ধর্মের, যে কোনো মতপথের মানবিক মানুষকে মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে, মানবতা রাজনীতি প্রবর্তন করতে হবে, তাহলেই কেবল মুক্তি আসবে। এটা আমরা চরম মর্মান্তিকভাবে ব্যতীত আমরা মানসিক অসুস্থ হয়ে যাচ্ছি। এটা কোনো মানবিক মানুষের কাছে, কোনো ইমানদারের কাছে, কোনো ধর্মের মূল্যবোধের অনুসারী যে কোনো ধর্মের মানুষের কাছে এগুলো অসহ্য। এবং ইসরায়েলের ভিতরেও আসলে অনেক প্রতিবাদ সমাবেশ হচ্ছে, আমেরিকাতেও লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ সমাবেশ করছেন, কিন্তু সেটা কার্যকর হবে তখনই যখন সবাই মানবতার রাষ্ট্র চাইবেন। ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে রাষ্ট্র এবং জাতীয়তাবাদী রাজনীতি, জাতীয়তাবাদের একক গোষ্ঠীর যে পুঁজিবাদী ধ্বংসাত্মক রাষ্ট্র দূর হবে, রাষ্ট্র ব্যবস্থা দূর হবে, রাষ্ট্র ঠিক থাকবে। আজকে আমরা দেখছি আমেরিকা মারাত্মকভাবে, অসহনীয়ভাবে ট্যারিফ আরোপ করছে। বাংলাদেশের গার্মেন্টসের উপরে 37% তারা ট্যারিফ আরোপ করছেন। এটা শোষণের রাজনীতি। এটা আমেরিকান ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স গতকাল নিজেও বলেছেন যে এটা হচ্ছে ন্যাশনালিজম, তাদের ন্যাশনালিজম, যেটার পিছনে আছে ম্যাটেরিয়ালিজম, যেটার পিছনে আছে পুঁজিবাদ। এই পুঁজিবাদী শোষণের ধারা, খুন জুলুমের ধারা, রাষ্ট্র জবরদখলের ধারা, মিথ্যা জুলুমকে জিইয়ে রাখার যে অপরাজনীতি, আমরা বিশ্ব মানবতাকে ঐক্যবদ্ধ হলে কেবল সেখান থেকে মুক্তি আসবে। আমরা নতুন বাংলাদেশ নামে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা একটা ডাহা প্রতারণা। কারণ আগের সেই মিথ্যা মামলা, আগের যে দুর্নীতি, ক্ষমতার বলের দল করা এবং অন্যান্য দলের গলা চিপে ধরা, সন্ত্রাস গুন্ডামি করা, এটা তো নতুন কিছু না। এটা নতুন নামে পুনরায়, নতুন প্যাকেটে, নতুন মুখোশে পুরনো দস্যুতার, গুন্ডামির, সন্ত্রাসের, চাঁদাবাজির, অত্যাচারের, গণতন্ত্র হত্যার, কণ্ঠরোধ করার, পাশবতার রাজনীতির এই পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। এবং মানবতা রাজনীতি ছাড়া আসলে কোনো নতুন রাজনীতি নাই। নিরাপত্তা ফিরে আসবে। নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুতি নিচ্ছেন? জি, আমরা যদি প্রশাসনের নির্বাচন না হয়, ক্ষমতার বলে কোনো দলকে যদি আনার চক্রান্ত করা না হয়, তাহলে আমরা সব আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ। জি, আমরা তো মানবতা রাজনীতি নিয়ে কাজ করি, যেটা বর্তমান সমাজে, বর্তমান রাষ্ট্র এবং বিশ্বের নতুন এখন চালু আছে ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার পাশবিক রাজনীতি। সেখান থেকে আমরা সব মানুষকে মুক্তির দিশা পৌঁছাচ্ছি যে আমরা সব মানুষ মানবিক রাষ্ট্র গড়ার জন্য কাজ করতে হবে, মানবতা রাজনীতি প্রবর্তন করতে হবে। প্রচলিত রাজনীতি দিয়ে মানুষের মুক্তি আসবে না। রাষ্ট্র এবং ধর্ম, জীবন, স্বাধীনতা, অধিকার, রুটি-রুজি রক্ষার জন্য মানবতা রাষ্ট্রের লক্ষ্যে মানবতা রাজনীতি প্রয়োজন, মানবিক ঐক্য প্রয়োজন, মানবিক চেতনা প্রয়োজন। সব মানুষকে ভালোবেসে, সব মানুষের কল্যাণে মানবতা রাষ্ট্র গড়ে তোলার জন্যই আমরা সব মানুষকে জনমত গঠন করছি।